প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে আমাদের গলসি বার্তা চ্যানেল সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে প্রেস করুন। আমাদের একটি প্রস্তাব আমরা সব জায়গায় নিয়েছি, কারো কোনো বুথে গিয়ে মুরলি করার দরকার নেই। যে যার বুথে জিতিয়ে দিন, তাহলেই জিততে পারবে। যে যার বুথে আছে, ভাই এখানে সিজদার কি হলো, যে যার বুথে জিতিয়ে প্রমাণ করুন যে আমি নেতা, তাহলে বুথের কর্মী বুথেই জেতাতে হবে, অন্য বুথে গিয়ে মুরলি করা দরকার নেই। এটা আমার কথা নয়, নজরুল মঞ্চে আমাদের দলের নেতৃত্ব এই কথাই বলেছেন, নিজের বুথে নিজে জেতান। আমরা যেমন বলছি, মমতাদি বলছেন নিজের ধান নিজে নিন, চেক নিন। আমরা বলছি নিজের বুথ নিজে জেতান। শুনুন যেটা বলছি, শুনুন, কোনো ঝগড়াঝাটি এর মধ্যে করা যাবে না। 5 বছর অনেকে ক্ষমতা ভোগ করেছেন। এই 5 বছর 35টা ওয়ার্ডের কাউন্সিলররা ক্ষমতা ভোগ করেছেন। আমরা জেলার নেতারা আমাদের পরিচয় দিয়ে বলেছি আমি জেলার নেতা, জেলা পরিষদ বলেছে আমি সভাপতি নেতা, কিন্তু আমাদের কিন্তু দলকে এখন দেয়ার আছে। প্রতিদানে দায়বদ্ধতার কথা ভুলে গেলে চলবে না। আপনারও দেয়ার আছে। শহরের বুকে আমি মোস্তানি করতে পারছি, আমি রান্ডাবাজি করতে পারছি। ভাই সব কিছু তুলো না, কি পরিচয়? তৃণমূলের নেতা। যেদিন হারিয়ে যাবে, পারবেন রাস্তার চায়ের দোকানে চা খেতে? পারবেন? এখন তো খুব বলছেন পারবেন। হয় অন্য দলে নাম ঢোকাতে হবে, নাহলে আর সেদিন বাড়িতে চুপচাপ বসে থাকবেন। মুখে হাত দিয়ে বলুন, এখন তাও পরিচয়টা দিতে পারেন। কে তুমি বলবে রাস্তা দিয়ে তৃণমূলের নেতা যাচ্ছে, ছাত্র নেতা যাচ্ছে, যুব নেতা যাচ্ছে, আমার মহিলা নেত্রী যাচ্ছে, শিক্ষক নেতা যাচ্ছে, বলে তৃণমূলের নেতা যাচ্ছে। যেদিন হারিয়ে যাবে সে আর বলবে না চুপি চুপি কোথায় আমার কেন্দ্রী। আমি তাই আমাদের দল আমাকে নির্দেশ দিয়েছেন একথা বলবার জন্যে। সে যেই হোক, যত বড় নেতাই হোক, কোনো জায়গায় কেউ যদি এই ভোটের দিন ঘোষণার পর কোনো সংঘর্ষ, কোনো ঝামেলা হচ্ছে, তাদের বিরুদ্ধে পুলিশ কিন্তু কঠোর ব্যবস্থা নেবে। যেই হোক, কে জিনিস করা যাবে না। যদি দলকে ভালোবেসে থাকেন, আর যদি মনে করেন দলের নাম করব আর বেয়াদবি করব আর আমরা ছেড়ে দেবো, ছেড়ে দেবো না, দেবো না, দেবো না। এটা ভাই তোমার কটা করে বাড়ি আছে করে গড়া হয়তো যে একটা বুথে ভোটার দরকার নেই, বাড়ি কটা বলছে তোমার বুথে ভোট হয়েছে। আচ্ছা, কোনটা 800 লোক আছে, কোনটা 1200, তাই তো? 800 লোক, তাহলে একটা বাড়িতে গড়ে কটা করে ভোট হবে? 3টে। তাহলে 3টে করে যদি ভোট আছে, 800 লোক মানে কটা বাড়ি? 260। 250 বাড়ি বেশি থাকে না। দুটোই বলো, কথা করবো না। হতে 5 বছর কাউন্সিলর করে করছে, আপনার সঙ্গে কথা লোক আছে আর আমার সঙ্গে কথা বলবে। এটা উত্তর হলো, আর রাজনীতির লোক আপনি বলতে পারেন। আমি কেন বলছি এটা জানতে, ওনার এই ওয়ার্ডে যদি 250টাই বাড়ি থাকে, আর ধরে নিলাম সুশান্তদার 5টা লোক আছে, আমরা দুজনে কুটি করছি, আমার 5টা করে 10টা লোক হলো তো। 10 কিন্তু তৃণমূলকে ভালোবাসে, 250টা বাড়িকে 10টা করে মিলে কত হয়? 15টা করে একজনের ভাগে পড়ে তো, 25টা করে। একটা লোক এই 1.5 মাস 25টা করে বাড়ির দায়িত্ব দিতে পারবো না? ওয়ার্ডের সংখ্যাপত্র হাতে থাকতে হবে, আমার এই বুথে এতটা বাড়ি, এতগুলো বাড়ি আছে। একটা ওয়ার্ডে কত বুথ? আপনার 8টা বুথ একটা ওয়ার্ডে, তাহলে এক একটা বুথে বাড়ি কতগুলো? সেই হিসেবটা আপনাকে রাখতে হবে। সেই হিসেবে যদি যান, তাহলে আপনার কাজ করা অনেক সুবিধে। তাহলে আমরা একটা করতে পারবো যে আপনার কথা কে শুনে আর না শুনে না, তাহলে ডাকতে পারবো, ডেকে বলবে তোমার কথা কটা শোনে আর তোমার কথা কটা না শোনে, সে দুটোকে নিয়ে একসঙ্গে বলবো। তাই ভাগ করা হয়ে গেলে আর বলতে হবে কারো মুরলি করা দরকার নেই। আপনার যে কটা বুথ আপনি করবেন, ওর যে কটা বুথ করবেন, তাই তো যেতে হবে। লড়াই করার কি দরকার আছে? আবার সবটা হবে কি একমত আপনারা?
বুঝলেন কি